গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো, আমিও খুব ভালো আছি। আমি উমা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হলো শনিবার, মার্চ মাসের 7 তারিখ। এখান থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন চলে এসেছি ছাদে পাখিদের খেতে দিতে, রোজের মতন। এটা আমার ডিউটি। ওদের একটু জল দিতে হবে, জলটা ফুরিয়ে গেছে, ওদের জলটা দিয়ে নিই। প্রত্যেক দিন সকালবেলায় উঠে আগে ছাদে চলে আসি, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে। ওদের জল ফুরিয়ে গেছে, এই যে জল নিয়ে যাচ্ছি। ওদের জলটা ফুরিয়ে গেছে আজকে দেখছি। অনেকগুলো পায়রা ঘুরছে, এসে গেছে খেতে। তারাও জলটা দিয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। তারা ভয় পাস না, জল নিয়ে এসেছি। দেখবে একটা জিনিস দেখাই তোমাদের। দেখো, ওখানে পলাশ ফুল ফুটেছে, বুঝেছো? আমার ফ্ল্যাটের সামনেই একটা পলাশ গাছ আছে। এই দেখো কি সুন্দর পলাশ ফুল ফুটেছে। এটা বসন্তকাল, ওই জন্য পলাশ ফুল ফুটেছে। বা একদম ফ্ল্যাটের পাশেই আছে পলাশ ফুলের গাছটা। তো এখন যাব নিচে, নিচে গিয়ে কাজ শুরু হবে প্রতিদিনের মতন। সংসার সুখের হয় রমণীর গুণে, এটা তো সবাই জানি আমরা, এই প্রবাদটা। তো এটা কতখানি সত্য সেটা আমাদের মতন গৃহিণীরা, যারা রোজ সংসারের প্রত্যেকটা কাজ, সংসারের প্রত্যেকটা দায় দায়িত্ব সুন্দর করে পালন করে, তারা তার প্রতীক। সেই প্রবাদটার মানে সত্য হয় তাদের দেখে, তাই না? তো আমিও আমার সংসারটাকে ভীষণ ভালোবাসি, তাই গুছিয়ে সমস্ত দায় দায়িত্ব নিজের হাতে নিজেই করার চেষ্টা করি যতটা পারি। কতটা পারি সেটা আমার ফ্যামিলির লোকজন বলতে পারবে। হ্যাঁ, তোমরাও বলতে পারবে, কারণ তোমরা তো দেখো আমাকে রোজ। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কি কি কাজ আজকে আছে দেখি, কি রান্না করব, কি হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো নিচে যাই। দেখো এখানে বাসন রয়েছে কতগুলো, এগুলো মাজবো এখন। আর এই যে এখানটা দেখো, মাছ ভিজিয়ে রাখলাম, কাতলা মাছ, ফ্রিজ থেকে বের করে। সকালবেলায় মনে ছিল না রাতে ভেজানোর কথা, তো এখন রান্না করব। এই কাতলা মাছটা রান্না করব, আর একটু লাউ আছে, ভাবছি লাউ করব। আর দেখি কি করি, কারণ আজকে শনিবার, আজকে আমার হাজব্যান্ড আসার দিন। কিন্তু শুটকি মাছ ফুরিয়ে গেছে, শুটকি মাছ নেই, তো সেই জন্য যা আছে ঘরে তাই রান্না করব। চলো বাসনগুলো ধুয়ে ফেলি, তারপরে আসছি। চলো চলো চলো, ছাদে ছাদে যাবো, চলো 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 চলো, ওঠো 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 ওঠো। দেখো সিঁড়ি বেয়ে উঠছে, দেখো বাইরে বেরোতে পারে না, তো একটুখানি ছাদে নিয়ে যাই। চলো চলো চলো, ওঠো 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 ওঠো। হ্যাঁ, গুড বয়। চলো দাঁড়া 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 দাঁড়া, হয়ে যায়, ছাদে চলে এসেছে। চলো চলো, হ্যাঁ চলো চলো, এদিকে
আর বসে পড়লে কেন, বসে পড়লে কেন? হ্যাঁ আসো, চলো একটু ঘোরো, একটু ঘুরে নাও, চলো চলো চলো। ওদিকে না, ওদিকে না, ওদিকে না, ওদিকে আসো। চল, চলো 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 চলো, বুঝছো? বুঝছো? দেখো দেখো, কিছুতেই বসবে না। বসো, বসো, আমার সঙ্গে সঙ্গে ঘুরবে, দেখেছো? বসে পড়েছে, আবার উঠছে। তাই একটু ঘোরাতে নিয়ে এসেছি, একটু ঘুরিয়ে নিয়ে যাই, কারণ সারাদিন ঘরের ভিতর থাকে তো একটু যদি ঘুরতে পারে ওর ভালো লাগে। ছাদে আসে মাঝে মধ্যে, অনেক দিন আসেনি, অনেক দিন, সেই আমি আন্দামানে গিয়েছিলাম, তারপর থেকে আর ওকে ছাদে আনা হয়নি। তো সেই জন্য ছাদে নিয়ে এসেছি একটু, যাতে ওর একটু গায়ে বাইরের হাওয়া টাওয়াগুলো লাগে। নইলে ঘরের ভিতর বন্দি তো, ওরও কি আর ভালো লাগে বলো? বসেছে এখানে, দেখো বসেছে, ওর আনন্দের চেয়ে লাফাতে লাফাতে ছাদে এসেছে। এই যে তোমাদের বলছিলাম না, আমার বাড়ির মানে ফ্ল্যাটের পাশেই পলাশ ফুলের গাছটা, এই দেখো পাতা নেই, শুধু শাখায় শাখায় ফুল ফুটে রয়েছে। আচ্ছা কি সুন্দর। দাঁড়া, একটু ব্রাইটনেস করে দিলে তোমরা ভালো দেখতে পাবে। এই দেখো একদম ফ্ল্যাটের পাশে কি সুন্দর লাল ফুল হয়ে রয়েছে। আর এদিকে দেখো আমার গাছগুলো, গরম পড়ছে, গাছগুলোর যে কী অবস্থা হবে কে জানে। অবশ্য ছাওয়াতেই আছে, এই দেখো বুঝো। দেখো সব গ্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করলাম, কারণ রাতে রুটি হওয়ার পরে না, মানে রাতে খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছে করে না এগুলোকে, এই কাজগুলো করতে। তো সকালবেলা উঠেই আমি এই কাজগুলো করে নিই। গ্যাস ভালো করে পরিষ্কার করে এই তাক ঠাক সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে বাসনগুলো মেজে নিয়েছি। বাসনগুলো মাজা হয়ে গেছে, যতগুলো বাসন ছিল, অনেকগুলো বাসন ছিল, কারণ কালকে দুপুরবেলায় মাজিনি, ভাল লাগছিল না, গিয়ে শুয়ে পড়েছিলাম, তো সেই জন্য বাসন বেশিই পড়েছিল। তো মেজে নিলাম বাসনগুলো। আর চলো এদিকে দেখাই তোমাদের, এই টেবিলটা গুছিয়ে নিয়েছি। আমার পাওয়ার আছে চোখে, ওই জন্য চশমা মাঝে মাঝে এই পড়তে হয়, যখন পড়াশোনার কাজ থাকে আর মোবাইল দেখার কাজ থাকে পড়তে হয়। তো এই দেখো টেবিলটাও মুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওদিকে দেখবে কালকে কাঁচা হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, সেই এক বালতি ছাদ থেকে পেরে এনে রেখেছি, আর ইচ্ছে করেনি গুছাতে। এখন গুছিয়ে নেব, গোছাতেই হবে, কারণ অনেকগুলো জমে রয়েছে। তো রোজ সকালে উঠে একটু গল্প করি তোমাদের সাথে। রোজ সকালে উঠেই উদয়াস্ত আমরা এই যারা গৃহবধূরা কাজ করে থাকি সংসারে, এক এক সময় মনে হয় কি উদয়াস্ত কি, অস্ত যাওয়ার পরেও অনেক কাজ থাকে রাত্রের দিকে। রাতের কাজটা তো আর বললামই না, তো ছুটি তো একদিনও থাকে না। এক এক সময় মনে হয় কি যারা চাকরি করে তারা খুব সুখী, কারণ একটা সময় পর্যন্ত বাঁধা ধরা একটা টাইম পর্যন্ত তারা কাজ করে, তারপরে তার বদলে তারা মাইনেও পায়, আর ছুটি ছাটাও থাকে, সেদিন তো তাদের কাজ থাকে না, ছুটি কাটায়। আমাদের যারা গৃহিণী গৃহবধূ তাদের কিন্তু কোনো ছুটি নেই।
হ্যাঁ, আর দ্বিতীয়ত এই কাজগুলো যে আমরা দিন রাত করে থাকি, পরিশ্রম করে, এতেও পরিশ্রম আছে, যারা করে তারা বোঝে। তো আমরা যে করি, আমাদের কিন্তু সেই কাজটার কোনো মূল্য নেই, মানে মাইনে হয় না, মানে কি বলবো, এটার কোনো এটার কোনো মূল্যায়নই হয় না। কারণ কি, এই কাজটাতে, এই কাজটা করার জন্য কোনো স্যালারি হয় না, সেই জন্য এই কাজটার কেউ মূল্য দেয় না। কিন্তু যারা জানে, যারা বোঝে, তারা কিন্তু অস্বীকার করার তাদের কোনো জায়গাই নেই যে আমরা যারা গৃহবধূ, যারা ঘরের কাজ করি, শুধুই মানে হাউস ওয়াইফ যারা, তারা কতটা পরিশ্রম করি সারাদিন। হ্যাঁ, তো যাই হোক, অনেক বকে ফেললাম তোমাদের সাথে সকাল সকাল। এখন কাজগুলো করব, যে বাকি রয়েছে যে কাজগুলো, সেগুলো করতে থাকি, কারণ অলরেডি 9টা বাজে। তো চলো কাজগুলো টুকটুক করে করতে থাকি। অনেক কিছু বলে ফেললাম, যদি তোমাদের খারাপ লাগে আমাকে ক্ষমা করো। আসলে এই কথাগুলো না মাঝে মধ্যেই মনের মধ্যে উদয় হয়, কাউকে বলতে পারি না, তো তাই তোমাদের কাছে বললাম আজকে। খারাপভাবে কেউ নিও না, হ্যাঁ। চলো বাসনগুলো গুছিয়ে নিই। এই দেখো, সুইপার চলে এসেছে। সুইপার এসে গেছিলো, ঘরের যা আবর্জনা সেগুলো দিয়ে গেলাম। করিস না বাবা। ওদের একটা জিনিস দেখাই। এই দেখো, আমার এই মানি প্ল্যান্টের এই গাছটা এখানে লাগিয়েছি, নতুন পাতা, দেখেছো, নতুন পাতা গজিয়েছে। হ্যাঁ, ভালো লাগে দেখতে না। আর এদিকে দেখো, মাছ ধুয়ে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার রান্না শুরু করব। আলু ভেজে নিচ্ছি, আলু দিয়ে ঝোল করব, কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করব। আর এদিকে মাছ ভেজে নিয়েছি, দেখো মাছগুলো ভেজে নিয়েছি। উচ্ছে ভাতে দেবো আমার হাজব্যান্ডের জন্য। আর দাঁড়াও, খুব লাইট হয়ে গেছে। এই যে উচ্ছে ভাতে দেবো, ভিজিয়ে রেখেছি। আর এখানে মাছ ভেজে নিয়েছি, এখানে ফুলকপি, ফুলকপির পকোড়া হবে আজকে। তো এই রান্না হবে আজকে। তো চলো রান্নাটা করে নিই। এদিকে মাছের ঝোলটা হতে থাক, চাপা দিয়ে দেবো, নাহলে আলুগুলো সেদ্ধ হবে না। আর ওদিকে করে নিয়েছি ফুলকপি সেদ্ধ, একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছি, পোকা টোকা থাকলে নষ্ট হয়ে যাবে। তো আর এদিকে দেখো ব্রুজোর ভাত মেখে নিয়েছি, দই দিয়ে ব্রুজোর ভাতটা মেখে নিয়েছি। ব্রুজোকে খেতে দেবো এখন। তাহলে চলো ব্রুজোকে খেতে দিয়ে নিই, অনেক বেলা হলো, 10:30 বেজে গেছে। তো ব্রুজোকে খেতে দিয়ে তারপরে আর বাকি যা কাজ আছে সব করব। তো
মাছের ঝোল চাপিয়ে দিয়েছি অলরেডি। পকোড়া তো পরে করব বেলায়, গরম গরম খাবো ঘি দিয়ে। তো চলো পুজোকে খেতে দিয়ে নিই, পুজোর সময় হয়ে গেছে খাবার। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে কমপ্লিট। আর কি কি রান্না করব, রান্না করতেই ভয় লাগছে। কতদিন যে এভাবে পারবো, মানে বেশি রান্না করতে ভয় লাগছে। কারণ গ্যাস বুক করতে গেলাম, কোম্পানি থেকে গ্যাস বুকিংই বন্ধ করে দিয়েছে, গ্যাস নাকি পাওয়া যাবে না। কি মানে ফোন করলাম একজনকে, যে গ্যাস দেয়, বললো আপনি তো এখন ফোন করছেন, 10-15 দিন আগের থেকে যারা বুকিং মানে আমাকে বলে রেখেছে তাদেরও এখনও দিতে পারিনি গ্যাস। এখন 1 মাস ওয়েট করুন তারপরে গ্যাস। 2 মাস পর থেকে তো আর পাবেন কি না সন্দেহ। খুব ভয় লেগে যাচ্ছে, মানে রান্না করবো কি রান্না করতেই ভয় লাগছে। সেই জন্য বেশি কিছু আর করলাম না। আর ঘর দালান মুছে নিয়েছি, পুজোর খাওয়া হয়ে গেছে। তো এখন যাব বাথরুমে স্নান করাতে পুজোকে। পুজোকে স্নান করাতে অনেকটা সময় লাগে, পুজো স্নান করার পরেই আমি স্নান করে নেব। তো এত পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করো প্লিজ, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো। আর বড় করব না ভিডিওটা, আজকে এই পর্যন্তই। তাহলে আসছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।